আরে ভাই চল এবারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আমি এখন রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবে, তবে বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না এই কেমন ওয়েদার, কোথাও রেডি হয়ে বেরোতে যাবো আর সেই সময়ই বৃষ্টি। যাই হোক, আমি বৃষ্টির তোয়াক্কা না করে এখন বেরিয়ে পড়লাম। আর এখন বাজে রাত 12টা। আর রাত 12টার সময় আমি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। আচ্ছা, তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যখন তুমি অনেক দিন ধরে কোনো প্ল্যান করেছো আর সেটা ফুলফিল হয়নি, আর যে প্ল্যানটা তুমি আচমকা করেছো সেটা ফুলফিল হয়ে গেছে? আমার সাথেও এমন কিছুই হয়েছে। আর এত দূরে যাচ্ছি, তাও আবার বাইকে করে। এটার জন্য যে আমার মা আমাকে অ্যালাউ করেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমাদের বেরোনোর কথা ছিল 1টায়, আর এখন বাজে 3টে। এখনো পর্যন্ত আমরা এখানেই দাঁড়িয়েছি, একটা বন্ধুকে নিয়ে আসতে গেছে। আর আপাতত এখন বৃষ্টি হচ্ছে। আমরা কি আজকে যেতে পারবো রিক? হ্যাঁ যেতে পারবো। এবার সবাই রাইডাররা যারা বাইক চালাবে এদিকে আসো, তোমাদের একটু ব্রিফিং হবে। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে মিটিং করব, তারপর গাড়ি নিয়ে বেরোবো। ফাইনালি আমাদের সফর শুরু হচ্ছে। আরে ভাই চল এবারে। আমাদের এখন আমরা যাচ্ছি দীঘাতে। আজ রাস্তায় অনেক কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো। বাইক চলা শুরু হতে না হতেই বাইকের পেয়ে গেল খিদে। বাইকের খাবার বাইককে খাইয়ে দিয়েই পৌঁছে আপাতত গেলাম। কোলাঘাটে এসে পৌঁছেছি। প্রচন্ড বৃষ্টি আর মানে অবস্থা খারাপ। আর এই ছেলেটা কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, যেটা আমার মাথার ওপর থেকে যাচ্ছিল। তাই আমি বেশি মাথা না ঘামিয়ে নিজের পেট পুজো করতে চলে গেলাম। চা বিস্কিট খাওয়া শেষ হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম। বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে যাচ্ছি, জানি না ওইখানের ওয়েদারটা কেমন হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। আর কিছুটা বাকি আছে। আমরা এখন আর 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 50 কিলোমিটার বাকি আছে। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, আর পাচ্ছি না, আর লিটারালি পাচ্ছি না। জল দেখো, লাগলে বলবে নিয়ে যাবো ঘটি করে। একসাথে একসাথে পাঁচটা বাইক একসাথে। আমাদের ইনজিওর্ড প্লেয়ার। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তার আগে একটু সমুদ্র সৈকতের কাছে যাব। গাড়িকে তো মিস করিস না ভাই। এখানে এখানে হারিয়ে গেলে বাইকের কাছে গিয়ে চুপ করে ধরে দেয়। গাড়ি সমুদ্র সৈকত দেখে কি মনে হচ্ছে তোমার? তুমি ঝাঁপ দিতে চাইছো? খুব বাজে না ভাই, তিনজনের লাগে যেতে। এই ব্যাগটা নিতে থেকে রাখতো না তো। ভাই একটু ঘুরে দেখা ভাই, লাগেজটা একটু ঘুরে দেখা, একবার ঘুরে দেখা ভাই। লাগেজটা দেখুন, একদিনের জন্য এটা। এই ছেলে এ কি এ কি এ কি খাবে এই ছেলেটা। আমি কিছু খাবো টাবো না, এ খাবে। ব্লগ টু ব্লগ। এ খাবে, আমি কিছু খাবো না। আমি তো এইগুলো খাবো, এইগুলো এইগুলো। আমাদের মধ্যে একটা কবি এসছে, কবি। আহা গো, আহা। প্রায় 3.5 ঘন্টা ঘুমানোর পর আমরা আবার চলে এসেছি বিচের ধারে। হ্যাঁ, এখন বাজে প্রায় রাত 2টো। আর আমরা হোটেল থেকে বেরোতে দেয় না। আমরা এখন আছি দীঘাতে, আর হোটেল থেকে বেরোতে দেয় না। বাট আমরা তবুও হোটেল টপকে টপকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বিচের দিকে।
তো আজকে ডে 2, আমরা সব রেডি হয়ে গেছি, আপাতত বেরোবো এবারে, মন্দিরে যাবো, দেন তারপর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। একটা দিনের ট্যুর ছিল। আমরা এখন চললাম, আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা, আমরা সব বেরিয়ে পড়েছি। রাইডের রস বেরিয়েছে, বলছে আমি আর চালাবো না, কলকাতার দ্বারা যেখানে দাঁড়া তা আপনি চালাবে। হ্যাঁ, আসার সময় আমি বললাম কাকু রাতে তুই চালাস না, আমাকে এসএমএস করেছে, আমি এত খরচা করলাম গাড়ি ভিতরে, আমি চালাবো না, কেমন হলে মানে আমাকে এসএমএস কি ভাই, তুমি তো রাইডার। আরে ভাই দিনটা কি করে কুড়ি আমাকে এসএমএস করছে, আমি চালাতে পারি, এখনো পারবো। ইচ্ছা চালাবো, ওডিআই হচ্ছে, এই হচ্ছে রাইডার, রস বেরিয়ে গেছে সব। খালি ঘুরতে যেতে দিয়ে দিয়েছিল আলুর পরোটা, আমাকে দিয়ে আলুর পরোটা, এই তো রে, এই দেখ চাল লাউলা রাইতে দিবি না। ব্রেকফাস্ট ডান আমাদের, এবারে যাবো ওল্ড দীঘা। মানুষ দেখছিল যাওয়া হচ্ছে তো, ওল্ড দীঘা যাওয়া হচ্ছে তো। আগে মন্দিরে যাই বলে ময়ূরটা ভালো বানিয়েছে, একটু বড় করে বানাতে তো আরো ভালো হতো। ভাই আর কত বড় চাস ভাই, তুই দেখ। জায়গার কথা বলছি না, মন্দির স্ট্রাকচারের কথা বলছি। ইগোর চক্করে এতটুকু বানিয়েছি, এটাই বড় কথা না। আমাদের এখানে ফটো সেশন চলছে আপাতত। রিক দা ফটোগ্রাফার আমাদের ফটোশ্যুট করছে। এই যে আমাদের লাখ টাকার মডেল, লাখ টাকার ফটোগ্রাফার। শোনু, মন্দির ঘুরে কেমন লাগছে? হেভি হেভি, অসাধারণ। ইগোর চক্করে যে বানানো মন্দিরটা, হেভি হেভি। এই বিতর্কিত কথা বলা খুব দরকার ছিল। না না, সত্যি খুব ভালো লাগছে। ওয়াচ টাওয়ার আমাদের 3 নম্বর। পুরো ট্রিপটা কেমন লাগলো তো? পুরো ট্রিপটা অসাধারণ লেগেছে, আর ইচ্ছা করছে আজকেও থাকি, বাট ঘাটি কি বলছো? আনফর্চুনেটলি ঘাঁটি বলে একটা ছেলের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, পরের বার যদি টাইম না নিয়ে আসে, ঘাঁটির ঘাট ভেঙে দেবো। বই কিনে যায়, এত স্পিরিচুয়াল ছেলে, স্পিরিচুয়াল ছেলে এত। হয়তো বাড়ি গিয়ে কাল থেকে একটু ভালো হয়ে যেতে পারে, পারে, হয়তো একটু ভালো হয়ে যেতে পারে, অনেক কোনো সিওরিটি নেই, কোনো সিওরিটি নেই। এই যে আজকে এখানে এত টাকা খরচা হচ্ছে সরকারের, হ্যাঁ, আমাদের গাড়ি নিয়ে গিয়ে রাস্তাঘাট তো দেখতে পারে যে এখানে এত খরচা করে কি হচ্ছে। আমাদের ওখানে তো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, বেরোতে পারছে না। রাস্তা তো না, সেম হচ্ছে লাদাখে এসছে, এমনি এমনি একে মাংস দেবেন না, আলু আর ঝোল দিয়ে দেবে। অভিযোগ আলু আছে। তো আমাদের দীঘার ট্রিপ এখানেই শেষ হলো। আমরা চেক আউট করছি হোটেল থেকে, আমরা রেডি হয়ে পড়েছি, এখন বেরোচ্ছি। এখানে তো বৃষ্টি হচ্ছিল প্রথমে, বাট এখন কমে গেছে, জানি না রাস্তায় হয়তো বৃষ্টি পাবো। তো এটুকুই, টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।